এখন এখানে ব্রিজ যোগ করব কিভাবে আমরা 0.25 কিভাবে যোগ করব এটা ক্যানভাসের কাটিয়ে নিয়ে তো করা যায় ক্যানভাস থেকে যোগ করা যাবে বলছেন তো আমি একসাথে পুরো পেজটাকে নিয়ে নিই আর ভুলেও কখনো আগে ডিজাইন করলাম তারপরে গ্রিড যোগ করলাম এই কাজটা করতে যাবেন না ডকুমেন্টের সাইজ যখন স্টার্টিং কাজ করতে যাবেন তখন নিয়ে নেবেন ঠিক আছে সিনিয়র সাইজ যখন কাজ করতে যাবেন তখন নিয়ে নেবেন আর প্রত্যেকটা কাজের জন্য একটা করে ব্ল্যাঙ্ক পেপার রাখে দিবেন বারবার যাতে করে এটা না লাগে ব্রিজ সহ প্রত্যেকটা পেপার একটা করে ব্ল্যাঙ্ক পেপার নিয়ে রাখবেন প্রত্যেকটা আপনি ভিজিটিং কার্ড বান এরপর দিলে হবে ইন্টারন্যাশনাল সাথে এরপরের সাথে 0.2 ফ্যাক্টর যোগ করলে হবে ভাইয়া কথা বলে বুঝবেন কি হবে এখানে চেয়ার আছে তো ওইখানে একটা খাবে আছে বল ভাই ভাই আমরা যে আমাদের ক্লাসে ছেলেরা অনেক বের করে দিয়েছে হেল্প না অবশ্যই না জানা আছে তো ভাই আমি যাচ্ছি তো দিতে আপনি সামনে চলে আসুন এরপরের জন্য ব্লিচ সহ আছে এই সাইজটাই এরপরের জন্য ব্লিচ সহ এই সাইজটাই ওদের সাথে 2.5 যোগ করার পরে যেটা আছে এটা সেই সাইজটা ঠিক আছে বুঝলেন না আপনি যদি সরাসরি এখন কাস্টমারে এই সাইজটা লেখেন তাহলে আপনি এই সাইজটা দেওয়া লাগবে না ওটা তো যোগ করাটা জানতে হবে এখানে ব্লিচ সহ আমার এই পরে যে সাইজটা ছিল এই পরে সাইজটা কত ছিল হাইট ছিল 11.693 তার সঙ্গে ব্লিড যোগ করছি করার ফলে কত আছে 11.943 হ্যাঁ পরে ব্লিড কথাগুলো পরে যেটা এই পরে সাইজ ছিল ওটাই ব্লিড দিব ওকে এবার আসলে আমরা ব্লিডটা নিব হাইট কত এখানে ওয়েট কত এরপরের 8.268 8.518 হচ্ছে ব্রিজ সহ 8.518 হচ্ছে ব্রিজ সহ আর শুধুমাত্র এই পরে সাইজটা কত 8.2868 আর হাইটটা কত সরি হাইটটা কত 693 সব ইঞ্চিতে না
বুঝছে? এরপর আসলে কি নিব? গ্রিড গুলো নেওয়া হয়েছে, এবার নিব কি গ্রিডটা। গ্রিডের সাইজ কত হবে? হাইটটা কত? 8.518 ওটা ম্যানেজ দিতে হবে, এটা থেকে 11.943 সাইজ কত বলছিলাম এটার? 1.25 এটা আসছে না আমার আর কিছু। এই পুরো ফাইলটাকে আমরা কি করব? ব্ল্যাঙ্ক আকারে সেভ করে রাখি দিব। আমি ফোল্ডারগুলো দেখাতেছি কিভাবে সাজাবেন আপনারা। দেখা যাচ্ছে? ফোল্ডার সাজানোর স্টাইলটা দেখাচ্ছি। এখানে পড়তে পারতেছেন না কি কি লেখা আছে? অ্যাপ ডিজাইন, ব্যানার, বুক কভার ডিজাইন, ব্রাউজার, ভিজিটিং কার্ড, ফেসবুক কভার ফটো, ফ্লায়ার, ইমেজ, ইনফরমেশন ডিজাইন, পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন, প্রোডাক্ট প্যাকেজিং, স্টুডেন্ট ডিজাইন অর ব্র্যান্ডিং, ওয়েব টেমপ্লেট। তার আগে আসেন বাইরে আসি, এটা কিসের জন্য বলছি? এই দুটা দেখেন, এটাতে কি লেখা আছে? অল ডিজাইন পিএইচডি, তার মানে আমার মেইন ফাইলটা, ঠিক আছে? এরপর এখানে কি লেখা আছে? জেপিজিটা সেম ভাবে এখানে সম্পূর্ণ সব ফোল্ডারগুলো এখানে থাকবে। মেইন ফাইলটা রাখবো পিএইচডি ফাইলে, আর এখানে আসি জেপিজিতে। আমি কি বানাইছি এটা? প্লায়ার। তখন প্লায়ারে যাব, এই যে এইভাবে নাম দিয়ে লিখবো ব্ল্যাঙ্ক প্লায়ার উইথ ব্লিড। তাহলে আমাকে বারবার সাইজগুলো নিয়ে এখন এখানে আমি ব্ল্যাঙ্ক প্লায়ার উইথ ব্লিড এটা কি এই ফোরে রাখছি না এই থ্রিতে রাখছি? এটা জানা দরকার না? তো আমি কি করবো? আমরা কি করবো এটারে A4 না, আমরা নতুনটাকে A4 ব্ল্যাঙ্ক প্লায়ার উইথ ব্লিড এটা সেভ করে রাখবো, ঠিক আছে? আমি এটা কাটি দিই, ধরুন আমি আজকে কাজ করতেছি, এটা কাটি দিলাম। আমার ফাইলটা কোথায় ছিল? ফাইলে গেলাম, শিট, এরপর এটা না ক্লিক করলাম, ফাইলটা ওপেন হয়েছে। তো এখন এখানে কাজ করে কন্ট্রোল এস দিবেন না কখনো। আচ্ছা এটা কেন আসে? এটা কালার তারপরে শেপ সবগুলো যদি আমি বারবার চেঞ্জ করতে চাই তো এটার জন্য এই অপশনটা আছে। এটা আপনার মেসেজে লেখা আছে ডু নট শো অপশন, এখানে ক্লিক দিলে আর আসবে না। এটা কি করবো? আনার সাথে সাথে কি করবো? আমরা কাজ করার ক্ষেত্রে আবার সেভ এস, ঠিক আছে? ব্ল্যাঙ্কটাকে ওপেন করি সাথে সাথে সেভ এস করে ফেলবো। তাহলে আমার ব্ল্যাঙ্কটাও থাকলো, আবার নতুন ফাইল একটা ওপেন হয়ে গেল। আসেন ডিজাইন করবো।
এটা তো সবাই পারবো না ডিজাইন করতে। লেখার জন্য কাগজ একটা সাইড করে দিছি, ওইটা থেকে আমি ডাউনলোড করছি, মানে এখানে কিভাবে ওটা বলতেছে, ওটা বলতেছে। এখন এটা করবো না অন্য আরেকটা করি। ওকে ফাইন, আমি এটা আমরা কি করলাম আগে ক্রপ করে নিই। কনভার্ট নোট আপডেট করেন না, এই যে এটা ওকে আমরা ডিজাইন করি। দেখেন এগুলো তো বারবার পড়া লাগতেছে না, না কি করতেছি না। এরপর লেখাগুলো কোথা থেকে নিতে বলছিলাম কালকে আমি? লরেন্সন থেকে। এটা কিভাবে করছে বলতে পারবেন ইমেজটাকে? ভিতরে বলে কি ভাই শেপ নিচে আবার তো একটা শেপে আমরা অনেকটা কষ্ট করা লাগবে না, কয়েকটা সুরি আছে, ঠিক আছে? আমি সিঙ্গেল সিঙ্গেল সেটটা নিয়ে করতে পারি, তাহলে সিঙ্গেল সিঙ্গেল করতে গেলে আমাকে অনেক সময় লাগবে না। সেটটা একসাথে নিয়ে করব, আমরা সেটটা একসাথে একটাকে করবো এখানে, ঠিক আছে? এটা তো আমাদের কন্ট্রোল জে ডুপ্লিকেট, কন্ট্রোল টি, কন্ট্রোল টি, এখানে কি অ্যাঙ্গলগুলোতে কনভার্ট করছে। এর সাথে মিলতেছে না, শেফের সাথে দেখতে হবে। এটা কালারটা চেঞ্জ করি, হোয়াইট। এরপর কি করছিল, জাস্ট একটা শেপ নিয়েছে, আমরা কি করবো এটারে ক্লিপিং মার্কস করবো, এই একটা শেপের সাথে ক্লিপিং মার্কস। দেখেন ওপেন, আপনার জাপসা হওয়ার কারণটা হচ্ছে এটা, কারণ এই যে এবার রাস্তা থাকে, ঠিক আছে? এটা যখন বড় ছোট করবেন জাপসা হয়ে যাবে, গোলাটে হয়ে যাবে। তার জন্য কনভার্ট টু
স্মার্ট অবজেক্ট ঠিক এটার সাথে না ক্লিপিং মার্কস করবো আমি আলটা ধরি ক্লিপিং মার্কস দেখা যাচ্ছে এখন না কারণটা কি ভিউটা বন্ধ আমার মেইন যেটা এটা আমার ভিউটাই বন্ধ ব্লিডটা বন্ধ করে দিই আমি আর কিছু আছে এখানে এই ভার্সন সাদা একটা শেপ ছিল না এরকম বাঁকা করতে গেলে উল্টা পাল্টা হয়ে যায় কেন মানে মাউসটা সিঙ্গেল সিঙ্গেল করতে গেলে আমাদের সমস্যা কি হবে জানেন অনেক সময় দরকার আমি দেখবো যে আমার সময়টা কোথায় সেভ করতেছে আমার সময়টা কোথায় সেভ করতেছে ওই কাজটা করবো সাদা এগুলো তারপরে এই সাইডে দিতেছি আমার সাদা স্টকটা দরকার ছিল না কালকে ব্র্যান্ডিং অপশনে দেখাচ্ছি না যে বাড়তি স্টক দেওয়ার জন্য কোথায় যাবো আমরা ক্লিক করার পরে কোথায় স্টক স্টকটা কয় ধরনের হয় ইনসাইড আউটসাইড সেন্টার ঠিক আছে আমার দরকার কোথায় আউটসাইড আমার ভিতরে দরকার নেই সেন্টারে দরকার নেই আমার লুকিং দেখছিল আউটসাইড হ্যাঁ কালার দরকার হলে এখান থেকে আমি কালার দিতে হবে এরপরে হচ্ছে কি কালারগুলো আমরা কোনো কালার দিল তো এই ক্ষেত্রে আবার খেয়াল রাখবেন যে ব্লেন্ড অপশনটা ওটাও যে বাইরে লেয়ার সাথে দেখাচ্ছি ঠিক আছে ব্লেন্ড অপশনটা ওকে আর আপনারা যে লরেন্সন থেকে কপি করেন কপি করার পর আপনারা কি করেন ওখান থেকে কপি করে নিয়ে রাখি দিন ফন্টটা চেঞ্জ করেন না একই প্লায়ারের জন্য যে ফন্টগুলো দেওয়া হচ্ছে ওই ফন্টগুলো ইউজ করতে পারবেন ঠিক আছে দুই তিনটা ফন্ট হয়তো চেঞ্জ থাকবে দুই তিনটা ফন্ট বাড়তি থাকে বাট ভিজিটিং কার্ডে যে ফন্টগুলো ইউজ করছেন ওই ফন্টগুলোই আপনারা ফন্টগুলো নিয়ে আসার পরে সামনে আমি এখানে লিখলাম কিন্তু লেখাটা লিখছি না সন্ধ্যা আমার এখানে লিখছি এখানে এই ফন্টটা কি দেওয়া আছে ফন্টের নাম আমরা কি ফন্ট ইউজ করবো
ল্যাটো নেক্সা, তারপরে দেখো হচ্ছে কি রেলওয়ে, এই জাতীয় ফন্টগুলো আমরা যে ডাউনলোড করার সাথে সাথে ওখানে দেখবো যে কোন কোন ফন্টটা ইউজ হচ্ছে। তো আমি এখানে নেক্সা ইউজ করি। এখন হেডলাইনগুলোতে কি ফন্ট ইউজ করবে? বোল্ড টাইপের, ঠিক আছে? হেডলাইনগুলোতে বোল্ড টাইপ। সরি আমি সেট করিনি। আমার ফন্টটা একটার উপর একটা বসে আছে না? এটা কিভাবে ঠিক করবো? এটা কিভাবে ঠিক করবো? এই যে লেখাটা স্পেসিং নাই, ঠিক আছে? আবার আমাকে কিরকম একটার সাথে একটা স্পেসিং হচ্ছে, এই জিনিসটা কিভাবে ঠিক করবো? উইন্ডো থেকে ক্যারেক্টার আসছে। একটা লাইন থেকে একটা লাইনের দূরত্বের জন্য হচ্ছে এতে ডাবল লেখা আছে না, এটা। তো আমি প্রথমত লেখাটাকে সিলেক্ট করলাম। স্পেসিং হয়েছে? এটা আবার দেখো। এটা আনবো কোথা থেকে? আমরা উইন্ডো থেকে ক্যারেক্টার। প্রথমত লেখাটা কোন লেখাগুলোকে আমি স্পেসিং করবো ওই লেখাগুলো সবগুলো সিলেক্ট করলাম। তারপরে হচ্ছে কি এখান থেকে স্পেসিং, একটা লাইন থেকে একটা লাইনের দূরত্ব বাড়াবো। যদি উপরটা নামাইতে যাই, এটা নেক্সট নামে উপরটাতে স্টার্ট হয়েছে, উপর থেকে এখানে চিহ্ন দেওয়া আছে যে উপর থেকে স্টার্ট হয়েছে, নেক্সট আমরা নামতে পারবো। এরপর আসেন এটার মধ্যে আমি একটা অক্ষর থেকে একটা দূরত্ব করবো। আগে করছি কি লাইনের দূরত্ব, এখন এটা একটা অক্ষর থেকে আরেকটা অক্ষরে দূরত্ব বি, এই যেটা লেখা আছে। ওকে, আবার আপনারা ইচ্ছে করলে এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবেন, এখান থেকেও ফন্ট চেঞ্জ করা যাবে, সাইজ চেঞ্জ করা যাবে। আর কোনো প্রবলেম আছে? যখন ধরুন একটা লেখা দিয়ে আসি না আর কপি করে, তখন দেখা যায় লেখাটা পুরো এক লাইন বরাবর চলে যায়। যখন আমি ব্রেক করতে চাই তখন একটা লেখা। গুড কোশ্চেন। আমরা যখন লেখাগুলো কপি করে আনি এক লাইন থাকবে, এই লেখাগুলো আমি সেভ করবো কিভাবে? আমি এখানে তো নেট নেই, আমি কপি করে আপনাদেরকে দেখালাম। আমার সামনে কোনো লেখা আছে কিনা দেখি। মরম আছে?
নেটের অবস্থা তো করুন একদম না ইয়ে আসছে বলেছিলাম সব কম্পিউটার তো করি না দেখেন কোথায় আসছি আমরা আসলাম আমরা এখান থেকে টেক্সটটা কপি করব মনে রাখবেন ইংলিশের ক্ষেত্রে মানে আমরা যখন দিব লাস্টের লাইনটা শেষ হয়ে পর্যন্ত রাখবো লাস্টের লাইনটা শেষ হয়ে ফুল স্টপ যখন হয় ওইভাবে শেষ করতে পারবো লেখা হবে না মানে এখানে আসি আপনি যখন দিব পুরো একটা লাইন কোথায় চলে যাবে না আমরা বক্স দিব টেক্সটের একটা বক্স দিব টেক্সটের পর মানে নির্ধারিত বক্সের মধ্যে আমার লেখাটা থাকবে এই জন্য কোথায় গেলাম টাইপ টাইপ মানে এখানে ক্লিক করবো না জাস্ট মাউসে ক্লিক করে মাত্র টান দিব লেখাটা আমার এতটুকু থাকবে ঠিক আছে মাউস আমি না ছাড়ে কি করলাম পরে ছাড়লাম একটা বক্স তৈরি হয়েছে কন্ট্রোল বি আসলে লেখাগুলো কিরকম হয়েছে না তারপর কি বললাম কন্ট্রোল এ এরপরও সুন্দর হয় নাই একটা গেছি আসছে লেখাটা অনেক বড় ছিল এখানে কি শেষ হয়েছে শেষ হয় নাই দেখেন আমার লেখাগুলো কোথায় শেষ হয়েছে যখন ক্লিক করছি অ্যারো দিয়ে দেখেন না সরি উপরে যাই আমি আসতেছে কোথাও তার জন্য কি করবো আমরা যে লাস্টে আসছে না এই যে আসছে না কন্ট্রোল শিফট অ্যারো যেটা ডাউনে আছে ঠিক আছে কন্ট্রোল শিফট দি ডাউনে যদি আপে দিয়ে দেখেন কি হয় আপেরটা ক্লিয়ার হচ্ছে যেখানে আমার কাজ ছিল ওখান থেকে কি করছি কন্ট্রোল শিফট আপটা যখন দিয়েছি উপরের অংশটা সিলেক্ট হয়ে গেছে কাজটা আমি কোথায় রাখবো আমার লেখা এখানে শেষ তো কন্ট্রোল শিফট ডাউন ডাউন অ্যারোটা পুরো লেখাটা এখন সিলেক্ট হয়ে কাটি গেছে আবার দেখাতেছি দেখেন আমি যদি এখন এই এতটুকু লাইন কাটি দিই মানে আমার লাইনটা থাকবে এখানে 3 লাইন বা 4 লাইন কাটি দিলাম সিলেক্ট করে ব্যাকে সুইচ দিলাম আবার লেখাটা চলে আসছে তার কারণটা কি আমার লেখাটা অনেক বড় ছিল না কিন্তু আমার স্পেস দিছি কতটুকু এতটুকু এরপরে লেখাগুলো নিচে পড়ে আছে যতবারই কাটবো লেখাটা আমাকে ডিস্টার্ব দিবে ততবারই কাটবো লেখাটা আমাকে উপরে যাবে এই জন্য কি করলাম আমার লেখাটা এখানে শেষ তো মানে আমি এতটুকু রাখবো এরপর পরেরগুলো সিলেক্ট করবো তার জন্য কন্ট্রোল শিফট ডাউন বাটনটা কন্ট্রোল শিফট ডাউন বাটনটা ব্যাক স্পেস আর লেখা আছে এখানে আছে ডাউন হ্যাঁ পরে নেসেগুলো যতগুলো আছে সবগুলো অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে কাটে যাবে আর যদি না কাটতে চাই পুরোটাই কাটতে না না এখানে আপনার এতগুলো লেখা তো দরকার নেই সর্বোচ্চ 3 থেকে 4 লাইন দিবেন এর বেশি না প্যারা প্যারা আকারে 3 থেকে 4 লাইন দিবেন আমার এটা একটা প্যারা না এখন এটা এটা কিসের জন্য নিছি সামনে এটা কিসের জন্য নিছি অ্যাবাউট আস তো আমি কি করলাম একটু নিচে দিয়ে নাকি
ঠিক আছে? এখন দুইটাই সমান লেখা কোনো কিছু বুঝে দিচ্ছে, তো আমরা অ্যাবাকাসটাকে চেঞ্জ করব। টাইপ কন্ট্রোল এ, এখানে কি দিছি, রেগুলার দিছি না, এটা আমরা বোল্ড করলাম। কালারের ক্ষেত্রে খেয়াল করবেন, আপনি যে ডিজাইনগুলো কালার ইউজ করতেছেন লেখার মধ্যে হাইলাইট যেগুলো করবেন ওগুলো ওই কালার দিতে চেষ্টা করবেন, ঠিক আছে? এটা ব্ল্যাক দেখেন, এটা ব্ল্যাক, ঠিক আছে? কালারটা চেঞ্জ করে দিই। ফটোশপের লেখাটাতে জাস্টিফাই অপশন নাই? আছে। আমি লেখাটাকে সিলেক্ট করলাম, ক্যারেক্টারে গেলাম, প্যারাগ্রাফ। এগুলো তো সুন্দর দেখা যাচ্ছে। আমি এখান থেকে আমার সেন্টারগুলো ইউজ করবো। সেই যে ইংলিশ রেসিং করে ফেলে। আপনি এইগুলো দিয়ে কাজ করার পরে এই যে আপনার এরপরে আপনি নিজে বানাতে পারবেন। আপনাকে অপশনটা দেওয়া আছে, আপনি কতটুকু দূরত্ব রাখবেন লাইনটা, কিভাবে করবেন ও ওষুধটা দেওয়াই আছে। আর কি দরকার, ডিফল্টগুলো আপনাকে দিয়ে রাখছে, ঠিক আছে? এটা আপনি নিজে তৈরি করতে পারবেন। আর কিছু এরপরে আপনার ইনফরমেশন, যে কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস, তারপরে যে ওয়েব অ্যাড্রেস, এই লাইন স্টেপ বারে দিয়ে দিবেন। সর্বোচ্চ কয়টা ফন্ট ইউজ করা যেতে পারে? দুইটা, যে কোনো কাজে দুইটা ফন্ট ইউজ মানে ডেফিনিশন একটা নিচে একটা দেবেন, মানে এই যে ইয়াটা আছে আমরা হাইলাইট যেটা করবো ওটা এক ফন্ট ইউজ করবো, আর লেখাটা এক ফন্ট ইউজ করবো। বেশিরভাগ দেখবেন এর বেশি ফন্ট ইউজ করতে হবে। ফন্টের কালার হ্যাঁ, ফন্টগুলো যে ডিজাইনের ক্ষেত্রে খেয়াল রাখবেন। আমি ডিজাইনটা কি কয়টা সর্বোচ্চ কয়টা? ডিজাইনের সর্বোচ্চ কালার ইউজ করবেন 2টা থেকে 3টা। ফন্টটা তো লেখার তিন এই 2টা থেকে 3টা, 2টা থেকে 3টা। যে কালকেতে যে আমি দিলাম না ব্যাকগ্রাউন্ডের সাথে ইমেজের কালার ম্যাচিং দেয় আমার যে যে কালকে কয়েকজন ব্যাকগ্রাউন্ড দিয়েছেন না, ফেসবুক কভার পেজ, এখন যে ইমেজটা দিয়েছেন ইমেজটা থেকে ব্যাকগ্রাউন্ডটা বেশি লাইট। ফেসবুক কভার পেজে যারা দিয়েছেন যে শেপটা দিয়েছেন বা যে শেপগুলো এগুলো একটু বিক্রি করলে ভালো হতো, যে সমস্যাগুলো আছে আমি এগুলো তো নিই না, এগুলো মার্ক ওখানে দেখেন দিয়ে দিয়েছেন। আপনার পুরো কমপ্লিটটা হয়নি, যার কারণে আমি মার্ক করি না। আমি যেগুলোতে করছি না, কালকে রাত 3:30 বা পরে কে ঢুকছেন, আবার 3:30টার পরে, রাত 3:30টার পরে কারো ঢুকছিলেন, তাহলে মার্ক করা হয়েছে সবার। 3:30টার পরে আমি মার্ক আবার দিচ্ছি, আপনারা নিয়ে এসে এখানে দেখলে খুব ভালো হবে। আমি মার্ক করে দিয়ে দিচ্ছি। আমি তো এখন ডাউনলোড করি নাই। আচ্ছা, এখানে থেকে দেখা দিচ্ছি। নেটও চাইরা দিছে। প্রথমে আসেন, এই জিনিসগুলো খেয়াল করবেন।
যে একটা আমার পুরো ফ্রেমে বসছে আরেকটাতে পুরো ফ্রেমে বসেনি। এটা আমি কেন দিই না ভালো চলেছিল এটা ক্লায়েন্ট চিন্তা করবে না, এখানে তো ক্লায়েন্ট নেই আমি ক্লায়েন্টে নিয়ে এখানে আমি কখনো লোকাল চিন্তা করতেছি না। তো সো নিজের মাইন্ডে সবসময় কি উঠবেন কি ক্লায়েন্ট নিয়ে, আমি এটা কার জন্য করতেছি, ক্লায়েন্ট যে কাজটা করবেন ওটা কার জন্য করতেছি, ক্লায়েন্ট। যদি চিন্তা করেন না এটা তো জাস্ট আমি ট্রাই করতেছি ঢুকে দিব কাজটা, তাহলে আপনার মাইন্ডটা ওখানে থাকবে আর আপনি সফল হবেন। মানে অ্যাক্সিডেন্ট হবে না মাইন্ড আমি এটা কার জন্য করতেছি, ক্লায়েন্টের জন্য। তো যখন পর্যন্ত আপনি ক্লায়েন্টের জন্য চিন্তা করবেন না ততক্ষণ পর্যন্ত কাজটা ঠিক হবে না। তাই এখানে অ্যারেঞ্জমেন্টও ঠিক হবে না, শেপের কালারগুলো ঠিক হবে না, শেপগুলো ঠিক হবে না, নিজের মন মতো হবে। ঠিক আছে? এই প্রোডাক্টটা মোটামুটি ঠিক আছে, ঠিক আছে, বাট এখন এটা কিসের জন্য করছি? বুক কভার ফেস, বুক কভার ফেসে আরো কয়েকটা ধরন আছে। এগুলো কি কপিরাইট? এটা তো আপনি করেন নাই, আমি বলছি লাগাই লেখাটা করছেন বাট ডিজাইনটা আপনি না। ডিজাইন তো আমার না। ওটা বলছেন লেখাটা দিয়ে কিছু হবে না, আমি তো ডিজাইন এখানে আমরা ডিজাইন নিয়ে করতেছি, ঠিক আছে? এগুলো কিন্তু একটা এগুলো ডিজাইন করছে এটা জানেন, কোটি কোটি টাকা ইনকাম করতেছে এরা, এই কোম্পানিরা। এদের রুমের মানে যে রুমে ওরা কাজ করে জাস্ট রুমে শুধুমাত্র এদের পুতুল মনে হয় কয়েক লাখ আছে, পুতুল এই পিচ্ছি পিচ্ছি পুতুল গুলা। এগুলো কপিরাইট আছে। এগুলো বানাতে মানে ওদের প্রথমত ছবি তুলতে হয়েছে, তারপরে এদের কাজ করা আরো আছে। পিচ্ছি পিচ্ছি মানুষ বানায় না, মানুষকে দিয়ে অনেক মানে অনেক ইয়া করে তৈরি করে ওরা। ওই যে 3D মুভিগুলো এটা হচ্ছে থাইল্যান্ডের, হ্যাঁ না 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 আমি দেখাবো, থাইল্যান্ড না সরি নেপালিরা, আমি খেয়াল নাই ওরা কোন দেখাগুলো বুঝি না ওদের, নেপালি না থাইল্যান্ড ওটা জানি, এরা কাজ করে এই কাজগুলো করে। আচ্ছা এখানে না বলে আমি মার্ক করছি, এখানে আবার খুঁজতে হবে কি। প্রথমত ফ্রন্টুল একদম ফার্স্টটা, ফ্রন্টুলটা মিলে নেই, ঠিক আছে? ফ্রন্টুলের দিকে আরো খেয়াল রাখবেন। আবার এটা কি দিছেন? শ্যাডো শ্যাডো ইউজ করবেন না। একটু আগে যখন বলে এটাতে আমরা শ্যাডো আছে না, যেটা এখন বলছি ব্ল্যান্ডিং হবে না, শ্যাডো ইউজ খুব কম করবেন, ঠিক আছে? এটা শ্যাডো না গ্রেডিয়েন্ট, এটা গ্রেডিয়েন্ট, এটা গ্রেডিয়েন্ট ইউজ করছি। গ্রেডিয়েন্টের কালারগুলো আরো দেখবেন। এরপরে এই যে দেখছেন ছোট্ট একটু ভুলের কারণে পুরো ডিজাইনটা নষ্ট হয়ে যায়, কাজটা মিলে নাই। তারপরে আছে লেখাটা, আমার বিজনেসটা ছোট হয়ে গেছে, প্লায়ারটা বড় হয়ে গেছে, মানে স্লোগানটা বড় হয়ে গেছে, আমার কোম্পানির নামটা ছোট হয়ে গেছে। ওর ভুল আপনার চোখে ভালো হয়েছে কিনা, শুধুমাত্র যে আমি গ্রাফিকার থেকে নিচেই কপি করবো এটাও না, বেস্ট সেন্টার গ্রাফ থেকে নিচে এমন না। আপনার চোখে যতক্ষণ পর্যন্ত ভালো লাগবে না ততক্ষণ পর্যন্ত এটা বেটার হয়নি। আর এখন আমার চোখে ভালো লাগার মতো তফাৎটা কিভাবে বুঝবো? আমি যদি টানা কাজে করে থাকি ওটা আমার চোখে ভালো লাগবে। আপনি কাজ করার পর 2 ঘন্টা ব্রেক দিবেন, টানা কাজ করার পরে 2 ঘন্টা একটা ব্রেক দিবেন, ঘুরিয়ে আসেন, তারপর আপনি আবার পিছিয়ে বসেন, দেখবেন আপনার চোখে কি এটা প্যাটার্ন মনে হচ্ছে কিনা, ওই ক্ষেত্রে বুঝবেন। আবার দেখেন যে 2 ঘন্টা পরে আবার কাজ করে আসার পরে যে কয়টা করছেন ওটাতে সেভেজ দিবেন না, বলেন ওটাকে আরেকটা কপি করে নেবেন। যদি কোনো কারণে আপনার এই বর্তমান নতুনটা ডিজাইন ভালো লাগতেছে না, পরটা খুঁজতে চান, তখন কিন্তু আমি কন্ট্রোল যেতে পারবো। কারণ আমার হিস্ট্রিতে সর্বোচ্চ দেখা যাচ্ছে 20টা, হিস্ট্রি কল করবে 20টা, তো 20 পরে এরপর কি করবেন? হিস্ট্রি বাড়ানো যায় না হয়ে যাবে। আপনার যদি স্পেস এবং র্যাম ভালো থাকে হিস্ট্রি বাড়াতে পারবেন। এরপরে এই যে লেখাগুলো পড়তে পারতেছি, ঠিক আছে? এই লেখাগুলো খেয়াল করো। তারপর এখানে এটাতে আমি ডিজাইন করছি, ডিজাইনের মধ্যে লেখাগুলো পড়ে গেছে, ঠিক আছে? এখানে ছোট্ট দেখা যাচ্ছে, এখানে দেখেন এই যে শেপটা মিলে নাই, এগুলো সেন্টার পড়বে, এগুলা সেন্টার পড়বে। একটা থেকে একটা দূরত্ব কোনো ঠিক নাই, একটা থেকে একটা দূরত্ব ঠিক নাই। ইভেন এটাই বলতেছিলাম যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা লাইট বেশি, আমার ডিজাইনের লাইট নেই, ডিজাইনের ব্যাকগ্রাউন্ডটা লাইট না, আর সামনের ডিজাইনের লাইট নেই। এই জিনিসগুলো খেয়াল করবেন।
হ্যাঁ আমার এই ডিজাইনটা ভালো লাগছে, এখন এটা ডার্ক করবো কিভাবে এটা দেখাবো একটু পরে। জিনিসটা যদি আমি এভাবে ইমেজ দিয়ে করতে যাই, ঠিক আছে, আমার প্রধানের শেপ ঘুরাই, এলোমেলো না দিয়ে শেপগুলো ঘুরাই, টমেটোর সাথে একটা লেন্স করি, শেপগুলো ঘুরাই। আচ্ছা ভাইয়া এই লাইনগুলো সোজা করে কিভাবে? কোনগুলো? যেমন যে এইভাবে করছে এটা এগুলো আমি বাঁকা বাঁকা। মাউস দিয়ে এখানে আঁকছি, এগুলা হ্যাঁ। এগুলো আমি মার্ক করে দিচ্ছি, মার্ক করে দিচ্ছি। না না আমি এটা করার জন্য চেষ্টা করছিলাম, এটা কার্ডের ভিতর কিন্তু পারিনি। এটা আমি মার্ক করে দিচ্ছি, ঠিক আছে। পেন টুল না, সবার আমি একটা সফটওয়্যার ইউজ করতে বলছিলাম, লাইট শট। হ্যাঁ আছে। দেখেন লাইট শটে কি সুবিধা, আমি এখন ফ্রেন্টলে যদি নিতে চাই কপি ডাউনলোড করতে হবে, কপি করে ওখানে নিতে হবে, এরপর ডিজাইনটা ড্রয়িং করতে হবে, সেভ দিতে হবে, আপলোড দিতে হবে। আমার টাইম কেন এত ওয়েস্ট করবো? হাইলাইট শেষ, কন্ট্রোল সি, এরপর আমি আমার কমেন্টে কন্ট্রোল বি পেস্ট করে দিচ্ছি, শেষ। আমার কতটুকু টাইম সেভ হয়েছে? এক্সট্রা তৈরি করা নাই। লেখাগুলোর মধ্যে প্রবলেম, ঠিক আছে। আমার কম্বাইন একটা পিচ্ছি হয়ে গেছে, স্লোগানটা বিশাল। এরপরে আসেন এই শেপটা উপরে হয়ে আছে এই লেয়ারের, শেপ নিচে করেন, নিচে করেন বা উপরে করেন, তবে শেপটা গ্রিনটা উপরে হওয়াতে এটা ছোট যে শেপ কর্নারগুলো বুঝে যাচ্ছে, ওটা কালোটার সাথে ম্যাচ করে নাই, কালোটার সাথে ম্যাচ করে নাই। এই যেগুলো খেয়াল না, কারণ চলে গেছে। একটা তারেও Keep it silent. সবাই দেখেন, কষ্ট করে একটু দেখেন, আপনাদের দেখবেন আমার না। ডিজাইনটা খুব ভালো হয়েছে না, কয়েকটা জায়গায় খুব ভুল হয়ে গেছে। সেটা কি, এই যে কর্নারগুলো ড্রয়িং করছে, ঠিক আছে, এগুলো সমান হয় না, এক সমান হয় না। দ্বিতীয়ত হচ্ছে যে আইকনগুলো নিচে, আইকনের সাথে ট্যাগের সাথে কোনো মিল নাই, মানে আইকনগুলো হওয়ার উপর হয়ে গেছে, না হয় নিচে পড়ে গেছে। এবার এই অ্যাবাউট আসলে যে কন্টাক্ট আস লিখছি, ম্যাচ থেকে দূরত্ব এখানে তো দেখা যাচ্ছে না, এই কারণে যে ম্যাচের যে স্পেসটা আছে, স্পেসটা একদম নাই। এখানে দেখা যাচ্ছে বাট আসছে তোমার কাছে যেটা দিয়ে পরিচয় আছে। এই যে স্পেস, এই স্পেস আমি কি বলবো, কোনটার কথা বলছিলাম? এই যে এখানকার স্পেস, উপর থেকে স্পেস, আচ্ছা এই দুটো সমান। এই দুইটা সমান থাকবে। আমি বারবারে বলছি যে এখন যে শেপে কাজ করবো, শেপ উপরে এবং নিচে স্পেসটা যেন ঠিক থাকে। আর আপনি আরেকটা কথা বলছিলেন একটু উপরে, তারা বলে অনেক এইগুলোর সাথে এগুলো কি সমান না। আইকনের সাথে কি লেখাটা হ্যাঁ, হ্যাঁ, সমান একদম সমান আসবে? সমান থাকবে, একদম সমান থাকবে। এটা আসছে বাট বাকিগুলো আসবে বোঝা যাবে না। এটা কি করছে? এই ডিজাইনটা কি করছে আপনি? এই ডিজাইনটা কি করছে এটা? কমেন্টের ব্যাগ দিলে তো বোঝা যায় না। নাদিয়া সুলতানা। আপনি সাইজ নিছিলেন? সাইজ নিজে করছেন? নিজে ডিজাইন নিজে বলে গেছে। এটা সাইজ নিছিলেন? এটা ফেসবুক কভার পেজ সাইজ? হ্যাঁ, এটা সাইজ ঠিক আছে?
নিজে এখনো কম্পেয়ার করতে পারছেন সাইজ করতে এটা সাইজ এটা হয় না ঠিক আছে অঙ্কুশ পুরো সাইজটা এখনো ভুল এই ছোট লাগছে আর নাই ক্লিক করে এসে আমার চিন্তা করা ব্ল্যাকটার মধ্যে কি ভুল আছে দেখছেন এখানে এই যে শেপটা নিছে না এখানে একটা কালো শ্যাডো আছে হালকা একটা কালো শ্যাডো আছে কারণ আমি এই ব্ল্যাকটা আমি বানাইছি দেখেন আমি এখানেও নাম লিখছি এখানেও নাম লিখছি ভাই আরেকটু দিকে বাঁকা করে দেন এরকমই ছিল ভাই এটা গ্রাফিক্স থেকে নিয়েছি গ্রাফিকের ও মেইন ফাইলটা ভিউ দেখাইছে এরকমই ছিল এরকমই ওটা ভিউ দেখাইছে বাট এখানেও নাম আছে আপনার এখানেও নাম আছে ঠিক আছে আর এই যে কাজটা করছেন না এটা ব্লাইন্ডিং অপশন করবেন একটা বা অ্যাম্বয়েড পে করবেন তাহলে জিনিসটা কি হবে হয় কাঠের সাথে এটা খোদাই করছে নাও কাঠে এটা অপোজিটলি নিয়ে উপরে উঠছে এখন এটা কি হয়েছে মানে পড়ে গেছে মনে হয় আর না একটা জব শেয়ার করতেন জব শেয়ার হলে কি যে আমি পিকগুলো রাখছি একটা বুক যখন রাখা হয় বা একটা আমি বুক রাখার সাথে সাথে একটা ছায়া তৈরি হয় না ছায়া তৈরি হবে জব শেয়ার সবগুলো সব একসাথে ধরে হ্যাঁ সবগুলো এটা কে বানাইছে এটা কে বানাইছে নট প্লান আর এটা মার্কেট প্লেস কিসের পা এখানেও মার্ক করা যে শেপগুলো ঠিক হয় না ঠিক আছে তারপরে যে আইকন এগুলো ঠিক হয় না আমি মার্কেট প্লেস হয়ে আসছি যে মার্কেট থেকে যাবে না চলেন আমি জানেন এই যে এটা আমি কালকে বলছি না স্পেসিং গুলো দেখার জন্য আমি জানি না শুধু আপনারা নাম কি হবে আগে শিখবো সদা ভাই তিনটা করে দেখাচ্ছেন আফটার আমি যে মেন ফাইলগুলো দেখি না আমি বলতে পারতেছি না গুগল থেকে নামাইছে না গুগলের কাজ করতে নিষেধ করতেছে গুগলের সব এভরিথিং কাজ হচ্ছে নাথিং অ্যাজ এ আচ্ছা আমার মার্কেট প্লেসের ডিজাইনের জন্য আচ্ছা আমি দেখি আমি কি ভুল করবো আমি তো গ্রাফিকের হলে আপনাকে ভুলগুলো বলতাম এখন গুগলের তো আমি কোনো ভুলে বলার মতো অপরচুনিটি পাইতেছি না কারেন্ট তো দৌড়তে আসছি কারেন্ট হয়েছে সাইজ ঠিক আছে সাইজ ঠিক আছে স্যার এরপর নিলে হবে আমি মেক করতে দেখাতে যে লেখাগুলোর স্পেসিং ঠিক নেই ঠিক আছে ডিজাইনটা বেটার হয়েছে বাট লেখাগুলোর স্পেসিং ঠিক নেই সেম এখানেও যে ইমেজটা আছে ইমেজের লাইটনেসটা বেশি ডিজাইন থেকে ইমেজের লাইটনেসটা বেশি কথা বন্ধ করেন আমি যদি এখানে আমার কভার প্রোফাইল পিকটা দিয়ে দিই এগুলো দেখা যাবে আর তারপরে যে এই যে LEDP এগুলো কি সেন্টার করছে এই জিনিসগুলো থাকতে হবে আপনি এই যে ইনফরমেশন সম্পর্কে এখানে লিখছেন না জাস্ট এটা যখন দেওয়া হয়ে গেছে এটা এক কর্নার যে কোনো একটা অ্যারেঞ্জমেন্টে এক পাশে রাখবেন রাখার পরে এই আপনি কি কি সার্ভিস আছে আপনার লোকেশনটা কোথায় আপনার সাথে কন্ট্যাক্ট কিভাবে করবে আপনার আদার্স আর কোন প্রোডাক্ট এখানে বলেছে সোশ্যাল মিডিয়া এগুলো আছে ঠিক আছে সোশ্যাল যোগাযোগের জন্য ওগুলো এখানে লিখবেন বাট এভাবে আর সেকেন্ড ইমেজগুলো দরকার নেই সেকেন্ড ইমেজগুলো দরকার হবে না
শেপ একটার পর একটা থাকার কথা, বাট এখানে হয়ে গেছে কি এটা দুইটার উপরে পড়ে গেছে, ঠিক আছে, আর এটা আসি দুইটার নিচে পড়ে গেছে। আমি লেয়ারগুলোকে সেট করব কোন লেয়ারটা কোন লেয়ারের উপরে উঠবে। আমার এই লেয়ারটা যদি সবার উপরে থাকে এটার নিচে রাখলাম, এটারে কি করলাম এটার নিচে থাকবে, আর এটা রাখবো ওটার উপরে। যদি এই গ্রুপটা এই লেয়ারটা যদি এটার উপরে থাকে তাহলে এটার উপরে আসে না, যদি এই লেয়ারটা এটার নিচে থাকে তাহলে এটার নিচে চলে যাবে। আমি যদি এখানে সেম অবস্থা, আমি যদি প্রোফাইল পিকটা দিই এখন ডিজাইনটা কাটেন না, এই ভিজুয়াল খেয়াল করবেন এটারও সাইজ ঠিক হয় নাই। আপনি নিজেই প্রোফাইল পিকটা দিচ্ছেন, ঠিক আছে, আপনি নিজে দেখিয়েন যে আমি এটা মার্ক কেন করছি। যখন ফেসবুকে দিচ্ছেন এই জিনিসটা দেখা যায়, আর আপনার নামের পিছনে একটা পড়ে গেছে, নামটাও কিরকম খেয়াল হয়ে গেছে, লেখাটা কেমন ভাবে খেয়াল হয়ে গেছে। সো এই জিনিসগুলো ইউজ করবো না এখানে, উপরে ইউজ করেন, এই জিনিসগুলো ইউজ করবো না। আর এই যে ফিউচার ডিজাইন ইন হেয়ার উপর দেখাচ্ছে এলিভেটর, এভাবে হয় না, উপরে ইউআরএল, ঠিক আছে, আপনার আবার নাম দিলেন, এরপরে যাই ট্যাগলাইন দিলেন। এখানে ট্যাগলাইনটা দরকার হয় না, ট্যাগলাইন যদি দেন আপনি পুরো যে স্পেসিং করছেন আমরা স্পেসিং করতে পারেন। আর এই যে এলইডিপিটা যে ইউআরএলটা এইভাবে উপরে হয় না, আপনি ডট 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 দিয়ে তিনটা স্টেপে দেবেন, ঠিক আছে, একদম উপরে কখনো ইউআরএল হবে না। আর উপরে ইউআরএল হলে আপনার নামটা ইউজ করতে পারবেন। আগুলো তো কমেন্ট করিনি ভাই, আমার তো কিছুই আপনারটা তো গুগল থেকে নিয়েছেন, আমি বলতে পারতেছি না এখন। আপনারা বলেন সব ঠিক আছে, ঠিক আছে, জাস্ট এখানে ফন্টটা আবার একটু বড় করে লিখতেন না, সরি এখানে কি লিখছেন, এই জিনিসটা কেন লিখছেন এখানে? নো, আপনার এই যে নেটের গ্রাফিক্সটা যেটা এটা প্রয়োজন এখানে দিয়ে হাইলাইট করবেন, এটা তো দেখলেই বোঝা যাচ্ছে কি জিনিসটা, ঠিক আছে। আপনার প্রয়োজনে এই যে নেটের গ্রাফিক্স আপনি এখানে কোম্পানির নামটা দিয়ে হাইলাইট করবেন আর টেক্সট লিখবেন, ওকে। আমি না এটা কি তৈরি করছিলেন? লেটার হেড, লেটার হেডে চিন্তা করবেন যে আপনি যে কোম্পানির নামগুলো ইউজ করছেন না অতটুকু ডিজাইনটা রাখতে, ঠিক আছে, অতটুকু ডিজাইনটা রাখতে, আর বাকি অংশতে চাপ করলে আমরা বা লগো অপাসিটি কমাতে ওটা ইউজ করতে, আর বেশিরভাগ অপাসিটির বাইরে থেকে ইউজ করে না, ইউজ করে। আর এখানে আরো কিছু কাজ আছে, এই যে এখানে আসে, ঠিক আছে, একদম নিচে আসি, এখানে আপনার জাস্ট একটু কালো শেপ দিবেন বা নর্মালি কোনো কিছু না দিলে হোয়াইট থাকা অবস্থায় ইনফরমেশন, ঠিক আছে, ইনফো লিখি বা হেড অফিস লিখি বা কর্পোরেট অফিস লিখি স্টেপ দিয়ে রাখবেন। এখানে সব রাখবেন, নেক্সট থাকবে কি আমার কোম্পানি ইনফরমেশনটা না যেভাবে ছিল, ঠিক আছে, এখানে এখানে একটু আছে না, ভুল আছে না, ওদের এখানে কি ইনফরমেশন লেখা ছিল না, কন্ট্যাক্ট নাম্বার বা ইনফো অ্যাড্রেস গুলো, ওই জন্য বলতেছি, এই জিনিসগুলো খেয়াল করবেন। খাটে দেশে যায় খাটে এখানে আছে লিখাই প্রবলেম, আর কিছু না, ঠিক আছে, বাট শেপগুলোতে আরো চেষ্টা করবেন হাইলাইট করার জন্য, শেপগুলোকে আরো হাইলাইট করার জন্য। আর
ভাই এটা কি তৈরি করছেন বিপ্লবদা? সেলিং নিউ তৈরি না আস্তে ওপরে এটা কি তৈরি করছেন? বেগুনি কালার এটা কি? এই ওদের একটা ফিউচার পাবে তৈরি করছে যে আমরা বইয়া মুই ফিউচার চিন্তা করে বাপ থিংকিং ফিউচার বললাম তো এটা ওটা মারি না আমারটার মধ্যে কোনো ভুল পাইছেন? এটা আমার প্রথম যখন গ্রাফিক শিখতে মার্কেট প্লেসে কাজ শিখতে তখন দিছি, এটাতে ভুল আছে। আমরা তো পারি না আমরা তো পারি না কি বুঝবো প্রথমে লিখা কোনগুলা? তারপরে তারপর বলেন। ওকে ফাইন। সেম তো পিকচারটা আর কালার কম্বিনেশন একটু বলে উপর পিকচারটা কালার কম্বিনেশনটা এইখানে শুধুমাত্র একটাই ভুল, সেটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট কিউআর কোডে। আপনারা যেটা লিখে বলতেছেন এটা আপনারা এখন এখান থেকে লিখতেছেন না, প্রিন্টের জন্য এই দেখার সাইজটা ছিল, ঠিক আছে? কিউআর কোড আমি স্পেসিংটা এখানে ভুল করে ফেলছি। বলেন সাদার সাথে হালকা নীলে মিশ্রণটা ওটা দেখেন বলছে, আর এভরিথিং সবকিছু ওরা যেভাবে দিছে আমি ফাইলের উপরে কাজটা করছি। ওকে আচ্ছা যাক, আরেকটা জিনিস দেখেন, এই জিনিসটা তো কাউকে বলা যাচ্ছে না। এই যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে না, এটা সম্পর্কে কাউকে বলতে হচ্ছে না, এটা সবাই পারে তো না? কারা পারে কারা পারে না? যারা পারে ডানার, যারা পারে না বাবা। আমি বলছিলাম যে ফেসবুক কভার পেজে যে ব্যাকগ্রাউন্ডে লাইট থাকে, এই লাইটটা নেওয়া হচ্ছে এই সেম কাজটা এখানে, ঠিক আছে? ওকে আমার এই ইমেজটা বেশি লাইট, ঠিক আছে? তাই আমি অপোজিটে কমাবো, কিভাবে সম্ভব? এখন আমরা কখনো এইভাবে অপোজিটে কমাবো না। এভাবে অপোজিটে কমাবো না, আমি এটা ডার্ক করবো। অপোজিটে কমালে ডার্ক হয় না, অপোজিটে কমালে ডার্ক হয় না। আমি এটা কি আর কালার স্টার্ট করবো, তার জন্য একটা নতুন লেয়ার নিলাম। ভাই ইমেজটা তো স্মার্ট অবজেক্ট করেন আমার, এটা কি করলাম, এটা নতুন লেয়ার নিলাম, ব্ল্যাক। কালকে যেটা বলছেন এখান থেকে চেক করবেন আপনি, কি বলছেন এটা এখানে এই ব্ল্যান্ডিং অপশনের কথাটা, এখান থেকে এটা হবে না। আমরা কি করব, মার্কসের কাজটা দেখেন, ক্লিক করলাম, লেয়ার মার্কসের দুইটা কাজ, ব্ল্যাক আর হোয়াইট দিয়া। এখন আমি যদি ব্ল্যাক দিয়ে করি তাহলে কি হবে, স্টোরটা কমে যাবে বা লাইটনেসটা কমে যাবে, আর হোয়াইট দিলে লাইটনেসটা বাড়বে। আমি কি করবো, এটা আমার যে ইমেজটা আছে ওই ইমেজটাকে দেখাবো না আমি, ওই ক্ষেত্রে আমি কি করলাম, নেন আপনি লেয়ার মার্কসে ব্রাশ ইউজ করবেন, এখান থেকে ব্রাশ, অনেকগুলো কি মার্ক করতেছে না আমি ব্রাশগুলো নিতেছি। আগে কালার
আছে? কোনো কিছু নাই, বলছি যে আমি ব্ল্যাক নিয়ে কাটবো, ব্ল্যাকের অপোজিট এগুলো কমাই ফেলবো, এটা একটা। এখন এই ক্ষেত্রে আমি ফাইলটাকে সেভও করে ফেলছি, ফাইলটাকে সেভও করে ফেললাম, করার ক্ষেত্রে কি হলো আমার না জিনিসটা আমার পছন্দ হয় না। এখন যখন সেভ করে ফেলছি, কম্পিউটার বন্ধ করছি বা রিস্টার্ট দিছি, ফাইলটা নতুন ফাইলটা ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা আছে? নাই। কিন্তু লেয়ার মার্কস করে রেখে সম্ভাবনা আছে। কীভাবে দেখেন, আমার ভালো লাগতেছে না লেয়ার মার্কসটা। আপনি ফাইলটা সেভ করে ফেলেন, তাতে কোনো প্রবলেম হয় না, আপনি লেয়ার মার্কসটাকে কাটিয়ে দেন, ফাইলটা আবার আগে চলে আসছে না। আর নেক্সট ক্লাস আর ওটা দেখাবো, এখন যেটা করতে লাগছে ওটা দেখাই। দেখেন আপনার দেখা তো এই যে আমি এখানে একটা ব্ল্যাক লেয়ার দিচ্ছি, আমি এটা অপাসিটিটা কমা দিচ্ছি জাস্ট এটা। ঠিক আছে না? হ্যাঁ মেইন ফাইলটা আমার ঠিক আছে, এই যে শুধু ব্ল্যাকের অবস্থা ব্ল্যাকের অপাসিটিটা কমাবেন। আর কিছু ওকে, প্ল্যান নিতে আর কোনো প্রবলেম নেই না? নিজের একটা তৈরি করেন দেখি।